আমার ছেলে কিন্তু এই চিকেনের লাল ঝোলটা বেশ ভালো বানায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হেসেলে। আগেই বলেছিলাম মায়ের হেসেলে শুধু যে মা বানাবে রান্না তা কিন্তু নয়, ছেলে মেয়ে দুজনেই রান্না করতে পারে। তাই আজকে ছেলেই বানাবে চিকেনের লাল ঝোল। তবে চলুন শুরু করা যাক। প্রথমে ছেলে এখানে 1 কেজি মতন চিকেন নিয়েছে। চিকেনটা ম্যারিনেট করতে হবে, তাই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছে, কিছুটা পরিমাণ হলুদ দিচ্ছে, ছোট চামচে 1 চামচে মতন আদা রসুন বাটা দিচ্ছে, আধখানা লেবুর রস দিয়ে দিচ্ছে। এই উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। জানেন তো, এই চিকেনের লাল ঝোলে ছেলে ধনে জিরে বাটা দেয় না, কিন্তু তাও এত সুন্দর টেস্ট হয় কি বলবো। এবার এই চিকেনটা কম করেও 1/2 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। এদিকে ছেলে 5টা আলু নিয়েছে। আলুগুলো 2 টুকরো করে নিচ্ছে। ছোট আলু তো, তাই 2 টুকরো করে নিচ্ছে। বড় আলু হলে আপনারা 4 টুকরো করে নেবেন। এদিকে ছোট বড় মিলিয়ে 5টা পেঁয়াজ নিয়েছে। পেঁয়াজগুলো লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছে। এদিকে আলু পেঁয়াজ তো সবই কাটা হয়ে গেছে, দেখি এরপরে কি করে। এদিকে ছোট কড়া বসিয়ে জল দিয়ে দিল পরিমাণ মতন। এতে আবার কি করবে? আচ্ছা, ছোট চামচে 1 চামচে নুনও দিল। জল তো বেশ গরম হয়ে গেছে। ও, কেটে রাখা আলুগুলো সেদ্ধ করবে। এ মা, এদিকে আবার একটা আলুর খোলা উকি মারছে। এটা মনে হয় কাটতে ভুলে গেছে। যাই হোক, এদিকে বড় কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছে। তেল বেশ গরম হয়ে গেছে। এদিকে 2টো শুকনো লঙ্কা, কিছুটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা এবার ভালো করে ভাজতে হবে। এদিকে আলুটাও কিন্তু হালকা হাতে উল্টে পাল্টে নিচ্ছে। এবার ছোট চামচের 1 চামচে মতন আদা রসুন বাটা পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছে। এবার এটাকেও ভালো করে ভাজতে হবে। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছে, কিছুটা পরিমাণ হলুদ দিচ্ছে, পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছে, আর ছোট চামচের 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে। এবার মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেবে। এবার সেদ্ধ করা আলুগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। এবার এই আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ কষানোর পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছে। মাংসটা এবার খুব ভালো করে কষাতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছে। দেখেছেন মাংস দিয়ে কি সুন্দর জল বেরিয়ে গেছে। আর একটু কষিয়ে নিলে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবে ঝোল করার জন্য। এবার একটা চাপা দিয়ে দিচ্ছে যাতে মাংসটা একদম নরম হয়ে যায়।
5 মিনিট পর চাপা খুলে বেটে রাখা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এই রকম মুরগির লাল ঝোল দুপুরের পাতে গরম ভাতের সাথে এক কথায় জমে যাবে। একদম সাদামাটা মুরগির লাল ঝোল কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।